লাইভ করবো, দেখো তোমার সমস্যা নেই তো? না, অনেক সময় হয় না পাড়ার লোক বলবে ওরে বাবা কি না, তাও তোমাকে দিইনি, চিন্তা নেই। আমি খাচ্ছি মামি। হ্যাঁ আমি খাচ্ছি মামি। কি হয় এটা খেলে? দেখি তো তোমার কতটা ভুঁড়ি কমে। না আমি দেখতে চাই তোমার ভুঁড়ি কতটা কমে। ওগুলো ছিল ভালো লাগে, আমারটা বেশি ভালো। টেস্টটা ভালো। খেয়ে দেখো, দেখতেও কি সুন্দর লাগছে কালারটা। চিনিটা ইয়েটা ভালো না, চিনিটা ভালো না, এটা পুরো ব্যাপারটা কালারটা সুন্দর লাগছে না? ভয় ভালো লাগে। মা কিছু করতে দেয় না, এটাই তো মুশকিল। নাহলে তো আনতে আমার ইচ্ছাই তো। যেদিকে যাবি সেদিকেই ব্যাগ। তোমার বাড়িতেও না একটু শখ, অথচ নিজেদের ইয়াং বয়সে কিন্তু প্রচুর শখ মিটিয়ে গেছে। আমার তবে একটা সুবিধা আছে কি, আমার দোতলাটা আছে তো, কিছু করে আমি ওপরটাই নিয়ে নিতে পারি। ওপরে আমার এখন একটা, আমার নামে তো গ্যাস অনায়াসে হয়ে যাবে, লাগালেই হয়। কিন্তু গ্যাস সিলিন্ডার নাকি 3 মাস অন্তর না যদি নিই তাহলে নাকি বন্ধ হয়ে যায়, এরকম কিছু আছে। কারণ দেখো আমাদের দুজন, মানে মায়ের নামের গ্যাসের সিলিন্ডারই তো পুরাতে আমাদের 1 মাস লাগে। লেজ দেখেছো কি মুখটা? লেজের প্রশংসা করছে, এই করছে, তো আমার প্রশংসা তো করছে না। গরম না, পকোড়াগুলো বড় বড়, এই জন্যই দামটাও বেশি নিচ্ছে। এত বড় পকোড়া নিলাম, আমি এখন ছোটো ছোটো করবো। বিয়ে বাড়ির তোর ইয়েতে গেছিলাম, পকোড়া করে দিয়েছে, কফি দিয়েছে, বড় কফি আর পকোড়া। আমি বিয়ে বাড়ি গেলে না পকোড়াটাই খাই, যে বিভিন্ন এটা ওটা বের করে যে স্টার্টারে, আমি অত কিছু খেতে পারি না, তো পকোড়াটাই খাই। পকোড়া খেয়ে আরো অনেক কিছু করে খেতে পারি, খেলে তো খাবারই খেতে পারবো না। পকোড়া মানে বাই ডিফল্টে, মানে ওটা কিছু করতে হবে, বাই ডিফল্টে পেট ভরে। হ্যাঁ সত্যি, স্টার্টারেই তো পেট ভরে যায়, মানে একরকম বলা যায় নষ্টই হয় বিয়ে বাড়ি খাবার। পুরোপুরি করে না উচিত। আচ্ছা যদি গরিব গুলোকে খাওয়াতো, একটা অনাথ আশ্রমকে 2 লাখ টাকা দিয়ে দিত, আমার মনে হয় ওটা আশীর্বাদ। আজকে 10 তারিখ না গো, না 12, 14, 28 তারিখের মধ্যে তোমার যা যা খেতে ইচ্ছা করবে বলবা। না না কিসব হচ্ছে না, আমি খুব চিন্তায় আছি। মাটন খেতে ইচ্ছা করলেও বলবা, যা খেতে ইচ্ছা করবে। বিল্ডিং মোড়টা আর শেরপুরের মিডিলে কতগুলি দোকান আছে, সুন্দর মাটন করে। মাটন করে রেডিমেড একদম। ওই যে রাজ চড়ুই ভাতিটা একটুখানি ছাড়িয়ে চড়ুই ভাতিরই জায়গা ওটা, যে জায়গাটা চড়ুই ভাতির ইয়ে পড়েনি, মানে ঘেরাটা পড়েনি। হ্যাঁ মদের দোকান তো দেখিনি বাবা, আমি এখন মদের দোকান দেখিনি। না তুমি জানো না মদের দোকান? আমাকে শুধু দেখে
দেখতে লাগে ছেলেবেলে মেয়েরা গাড়ি চালাতে না তো ক্রস করে স্টেশন দিয়ে বাদে ওই যে অনেক দোকানপাট হয়েছে যে আমি বাড়িতে বলছিলাম যে মা মাটনের কথা, মা বলে আমি সেভাবে রাখতেও পারি না, তারপরে সে বাসনপত্রে লেগে থাকে না মাটনের সেটা, মা তো রান্নাবান্না পারে না। তারপর বলছে যে শুধু শুধু তারপর কেমন যে সেদিনকে তোমার কথা শুনে আমার একটু ভয় লেগে গেছে, কেমন পিস দিয়ে দেবে বুঝবো না। তারপরে থেকে গেলে ওই হবে সেই হবে অনেক ব্যাপার আছে না, মানে লেগে থাকবে না। তার চেয়ে যা টাকাই হোক 400 হোক 200 হোক 400 কিনে খাওয়াই যাবে। তখন আমি ঠিক করেছি যে তোমাকে রুমালি রুটি মাটন বুঝেছো রেডিমেড ভালো লাগছে। আমি কি ভেবেছি জানো, তোমাদের বোধহয় বাবা বকেছে যে পাড়ার কেউ বলেছে যে একটা মেয়েকে নিয়ে ঘুরছে, আমি ভেবেছি এখনকার ছেলে এগুলি মানে কি জানি বাবা, মানে একটা চাকরি করা ছেলে মানে কিনা আমি জানি না, মানে এত নীতি কি হলো ব্যাপারটা। দেখিয়ে দাও না তোমাকে, তাও তো ভালো। আমাদের বাড়িতে গেলেও কোনো আমাদের বাড়িতে গেলেও কোনো ব্যাপার, তোমার দাঁড়িয়ে উঠেছে কেন? দাঁড়িয়ে উঠে না আমাদের বাড়িতে যে আমাদের বাড়ির সমস্যাটা হচ্ছে মানে বসে যে গল্প করার মতো সেই জায়গাটা, বাড়িতে বন্ধু বান্ধবরা মিলে যে গল্প করবো, মানে একটা ঘর বাবা মার সাথে তো দুটো ঘরই এখনো দরজা অনেক চতুর্দিকে দরজা। ও আগেকার দিনে আমাদের বাড়িও তো দেখেছো কতগুলো দরজা। তুমি আমার ওপরটা দেখো না, প্রতিটা ঘরে একটা দরজা। আমি ডিজাইন বলেছি, এ লোক তো এই ওই মিস্ত্রি এমনি রাখবো, আমি যা বলবো তাই হবে। ওই বসে যে গল্প করবে, এটা কিভাবে যে কথা বলবি বা নাই বলি, তাও যেটা বলবে কিন্তু বাড়িতে পাশে যদি গুরুজন লোকরা থাকে তখন তো মনটা তখন ফ্রি লাগবে, তখন একটা মনে হয় কোথাও একটা বদ্ধ লাগে, ওই জন্যই আমার বাড়িতে ভালো লাগে। আমার দোতলাটা ঠিক আছে, আমার বাড়িতে ভালোই লাগে না, ও রুচির মধ্যে। কিন্তু তোমার বাড়ির লোকেশনটা কিন্তু সুন্দর, মোটামুটি খোলামেলা। দোতলা করে বসো বা ছাদের মধ্যে চেয়ার নিয়ে বসো, তোমার আইসাইট আটকাবে না, রাস্তা দেখতে দেখতে দিন যাবে। না না করবে না, একদম করবে না। কেন করবে না বাবা, এখন টাকার দাম আছে। তোমার কি দোতলা? না কিন্তু কি বলতো, বাড়ির পেছনে যে ইনভেস্ট করে বাড়ি বিক্রি করার তো কোনো প্ল্যান নেই, আর বাড়ি বিক্রি করে যে পয়সা ওরকম টাকাও পায়। টাকাটা যত আমি মনে করি একটা জিনিস করতে পারো, বাড়িটাকে প্রমোটিং এ দিয়ে তোমার একতলাটা যেমন তুমি একটা তলাও পাচ্ছ পুরো একদম মার্বেল টার্বেল করে একদম পুরোটা দিচ্ছে তোমার 10 স্কয়ার ফিট নামে বাড়ি প্রমোটিং এ দিলে ওটা বাড়িটা থাকবে না, ওই মাল ম্যাটেরিয়াল কিছুই নেই। মাল ম্যাটেরিয়াল দেবে না, তার প্লাস তোমাকে টাকা দিচ্ছে, লাভ নেই। থাকার জায়গাটাই তো ওপরে তো আরো কয়েকটা তলা, ওটার কোনো দামই নেই এই অঞ্চলের দিকে। প্রমোটিং এর যে ভিড়টাই তো থাকবে না, ম্যাটেরিয়াল খারাপ। তোমার তো দরকার নেই, তুমি